নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 28শে জানুয়ারি 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র সূর্যের রাশি সিংহ রাশিতে অবস্থান করছে এবং বৈকাল অবধি সে কিন্তু কেতু নক্ষত্র মঘা নক্ষত্রে অবস্থান করবে এবং বৈকাল থেকে সে কিন্তু শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে এবং অবশ্যই শুক্র বর্তমানে মঙ্গল এবং বুধের সঙ্গে যুক্ত এবং কেতু অবশ্যই বুধের ঘরে অবস্থান করছে। সারাদিনের বিষয়টা একটু জটিল, কারণ কেতু থেকে শুক্র একজন ত্যাগের কারক গ্রহ, একজন ভোগের কারক গ্রহ, এই দুয়ের সংমিশ্রণে আজকের দিনটা প্রবাহিত হচ্ছে। অবশ্যই প্রথম জেনারেল প্রেডিকশনটা আগে মনোযোগ সহকারে শুনে নিন। এখন আমি যেটা বলছি, এখানে রাশি, লগ্ন, ডেট অফ বার্থ, টাইম, সেগুজি কুষ্টি কিচ্ছু জানার দরকার নেই, শুধু যেটুকু বলছি একটু মনোযোগ সহকারে শুনে নিন। প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, গত দিন বৈকাল থেকে কেতু নক্ষত্রের প্রভাব শুরু হয়েছিল এবং এই কেতু নক্ষত্র কিন্তু আজ বৈকাল অবধি প্রায় কন্টিনিউ করছে। তো সেক্ষেত্রে বলবো যে ঘটনাগুলো কালকে বৈকাল সন্ধ্যায় আপনার জীবনে ঘটেছে, যে বিষয়গুলো আপনার জন্য ভালো লাগা বা মন্দ লাগা নিয়ে এসছে, যে বিষয়গুলো আপনাকে লাভ দিয়েছে, যে বিষয়গুলো আপনাকে লোকসান দিয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আজকে বৈকাল পর্যন্ত কিন্তু কন্টিনিউ হবে। মানসিক স্তরে, শারীরিক স্তরে, পরিস্থিতিগত স্তরে কিন্তু সেটা কন্টিনিউ হবে, কারণ কেতুর প্রভাব আজকে বৈকাল অবধি থাকছে। ভালো হলে ভালো, মন্দ হলে ভালো, মন্দ হলেও যে বিষয়টা সেটাও কিন্তু একই রকম কন্টিনিউশন থাকছে। তো সেক্ষেত্রে এটা মাথায় রাখবেন, গত সন্ধ্যাটা যদি আপনার খারাপ যায় তাহলে আজকে যে কোনো কাজে সেই রিপিটেশন, মানে ধরুন গত সন্ধ্যায় আপনি কোনো আর্থিক কাজ করতে গিয়ে বাধা পেয়েছেন, তাহলে সেটা আজকে বৈকালের পর, অর্থাৎ বৈকাল, সন্ধ্যা, রাত, যে কোনো সময় আপনি করতে পারেন। তার আগে কিন্তু করাটা সেই একই রকম রিপিটেশন, নেগেটিভ ফল যদি এসে থাকে সেটা কিন্তু হতে পারে। আবার গত সন্ধ্যায় ধরুন কোনো বিষয়ে লাভ পেয়েছেন, কোনো বিষয়ে আর্থিক জায়গায় ভালো ফল পেয়েছেন, তো এটা মাথায় রাখবেন। আজকের দিনটাও কিন্তু সকাল থেকে বৈকাল অবধি সময়টা ভালো ফলের আভাস কিন্তু কিছু বিষয়ে থাকতেই পারে। এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। প্রথমত কেতু নক্ষত্রে যেহেতু চন্দ্র আছে এবং চন্দ্র কিন্তু শনি চন্দ্র যোগের মধ্যে আছে, দুটো বিষয় খুব স্পষ্ট মাথায় রাখতে হবে। আজকে বিষয়ে কোনো কিছু অনুসন্ধান করা, তথ্য কালেক্ট করা, কোনো বিষয়ে আপনার খবরাখবর নেওয়া, এই ধরনের ক্ষেত্রগুলোতে খুবই ভালো। কিন্তু শনিচন্দ্র যোগ থাকার জন্য মানসিক স্তরে আপনি কিন্তু কিছুটা স্লো থাকবেন, কাজে দেরি করার একটা ন্যাচারাল হ্যাবিটস থাকবে, কোথাও যাত্রা, কোথাও যাওয়ার থাকলে, কোথাও বেড়াতে যাওয়ার থাকলে সময় হাতে নিয়ে না বেরোলে আপনি কিন্তু সময় মতো সেখানে পৌঁছতে পারবেন না। পরবর্তী বিষয় হচ্ছে, কেতু কিন্তু অতিরিক্ত চিন্তা বাড়ায়, অলিক কল্পনা দেয়। তো যে বিষয়টায় হয়তো আপনার কোনো আইডিয়া নেই, সেগুলোতে অকারণে ভয় পাবেন না। তাহলে কী হবে, সেই চিন্তার স্তর আপনাকে আরও চেপে ধরবে, মনে হচ্ছে এটা পারবো না, এটা হবে না, এটা করবো না, বা ওখানে অনেক সমস্যা হতে পারে। কিন্তু বাস্তবে গিয়ে দেখলেন সেখানে এমন কিছুই নয়। বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। কিছু গেস করবেন না আজকের দিন, এটা হতে পারে। আপনি তেমন উল্টো দিকেও কিছু গেস করতে পারেন যে এটা হচ্ছে মানে এই টাকাটা পেয়ে যাব, একটু আন্দাজে কিছু ঢিল ছুঁড়তে যাই, বা যারা ফাটকায় টাকা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে একটু রয়েছে আমি আজকে এগোতে বলবো, যেহেতু কেতুর কানেকশান আছে। কেতু হচ্ছে অদৃষ্টের কারক গ্রহ। অদৃষ্ট বলতে যা বড় বড় জ্ঞানী গুণী অ্যাস্ট্রোলজাররাও বুঝতে পারেন না, যোগী মহাপুরুষ ছাড়া সেই অদৃষ্টকে বোঝা কিন্তু সম্ভব নয়। তো সেই রকম স্তরের যে এনার্জি, সেটা কিন্তু কেতুর ভেতর স্টোর থাকে। তাই সব কিছু কিন্তু পরখ করে এগোবেন। অনুমানের বশে কোনো কিছু কাজ করতে গেলেই কিন্তু সেখানে ভুলভ্রান্তি, সমস্যার শিকার আপনি হতে পারেন। কেতু কিন্তু জ্ঞান দেয়, বিদ্যা দেয়, বুদ্ধি দেয়, আপনার বিকাশ দেয়। সামগ্রিক ক্ষেত্রে যদি আপনার কিছু জ্ঞান অর্জন করা থাকে, নলেজ গ্যাদার করা থাকে, সেক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ এবং ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। শুধু তাই নয়, কেতু কিন্তু গুপ্ত বিষয়ের খোঁজ, গুপ্ত শত্রুর খোঁজ, গুপ্ত শত্রুকে নাশ করা, এক্ষেত্রে খুব ভালো ফল দেয়। তাছাড়া মেডিকেল যে কোনো বিষয়ে, সরকারি চাকরি, সরকারি কোনো রাজকীয় কাজ ইত্যাদি ক্ষেত্রেও কেতু নক্ষত্র অত্যন্ত ভালো বা শুভ ফলদায়ী হতে পারে। তো কেতু নক্ষত্র মঘা সিম্বলে আমি গতদিনই বলেছিলাম, এই সিম্বল হচ্ছে রাজ সিংহাসন। তো এই বিষয়ে অবশ্যই জাতক জাতিকারা যে কোনো সরকারি, গভর্নমেন্ট অথরিটি, এই ধরনের কাজে ভালো ফল পাবেন। যখনই শুক্রের নক্ষত্রের প্রভাব শুরু হবে, মানে বৈকাল থেকে, তখন মানুষের মধ্যে একটু ভোগ সুখের চাহিদা, বিলাসিতা, এগুলো কিন্তু পারবে। কেতু কী করে, কেতু কিন্তু আপনাকে কাজে ডুবিয়ে রাখবে। কোনো কিছুর মধ্যে যদি সম্পর্ক বা ইত্যাদি কিছু সমস্যা হয়, সেখানে একটা ডিট্যাচমেন্ট থাকবে। কিন্তু শুক্রের নক্ষত্র কিন্তু আবার আপনাকে মানসিক স্তর থেকে অ্যাটাচ করতে চাইবে। ধরুন গতদিন কারোর সঙ্গে কোনো ঝগড়া হয়েছে, আজকে মনে হচ্ছে না তার সঙ্গে ঝগড়াটা না হলেই ভালো হতো, আজকে বৈকাল থেকে এইরকম ধরনের সিচুয়েশন আসতে পারে। এটা কিন্তু অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। অর্থনৈতিক বিষয়ে, শরীর স্বাস্থ্য এবং আপনার কর্ম বিষয়ে কেমন যাবে সেটা বলবো, তবে তার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, আপনি এই নাম্বারেই কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন। ফোনের কথা মানে ভাববেন না যে কোনো এক দু কথার বিষয়, ফোনে আপনি বিস্তারিত ডিটেল আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। তবে আপনারা যদি চান চেম্বারে আসতে পারেন, কোনো প্রবলেম নেই, এই নাম্বারেই কল করে বুকিং করে নেবেন।
হ্যাঁ, আমরা যে বিষয়টাকে নিয়ে চর্চা করছিলাম তো সেটা আমি বলবো। আপনি যদি ফেসবুকে ভিডিওটি দেখেন একটু আমাদের পেজটি ফলো করে লাইক এবং শেয়ার করবেন ভিডিওটি, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। তো এখানে কেতুর মধ্যে যে এনার্জি আছে সেটা কিন্তু আপনাকে জ্ঞান বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো ফল দেবে, কিন্তু যখনই কোনো যৌথ কাজ, গ্রুপ ওয়ার্ক, 5 জনে মিলে কাজ করতে হবে, সেখানে কিছু ক্ষেত্রে অশান্তির একটা বাতাবরণ চলতে পারে। এবং কেতুর ক্ষেত্রে এটাও মাথায় রাখতে হবে, কেতু হচ্ছে পূর্বজন্মের কর্মফল। তো এমন কোনো ব্যক্তির সঙ্গে দেখা হলো যিনি আপনার পূর্বজন্মের পূর্ব পরিচিত ব্যক্তি, তাই নতুন ব্যক্তির সঙ্গে আলাপ হলে একটু বাদ বিচার করে সময় এগোনো দরকার, কারণ পূর্বজন্মের পূর্ব পরিচিত ব্যক্তি আপনাকে সমস্যা তৈরি করতে আসতে পারে আপনার যেরকম আগের জন্মের বিষয় ছিল। তো সেই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। এখানে হচ্ছে শুক্রের প্রভাব যেহেতু বৈকাল থেকে শুরু হচ্ছে, তো এখানে শখ শৌখিনতা, কোনো কেনাকাটি, গ্যাজেটস পারচেজ, এগুলোর ক্ষেত্রে শুক্রের নক্ষত্র বেশি ভালো পারফর্ম করবে। এবং এখানে আমি বলবো শুক্রের নক্ষত্রে ব্যবসায়িক যোগাযোগগুলো অত্যন্ত বাড়বে। দিনের শুরুর দিকে যে ব্যবসায়িক যোগাযোগ থাকবে নিশ্চয়ই থাকবে, সেখানে থাকবে না যে তা নয়, কিন্তু সমস্যা হচ্ছে যে বৈকাল থেকে সেই ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো হবে। শুক্রের মধ্যে অ্যাট্রাকশান পাওয়ার থাকে, তো কোনো কাউকে কনভিন্স করানো, রাজি করানোর ক্ষেত্রে কিন্তু শুক্রের নক্ষত্র ভালো ফল দেবে। কিন্তু শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনি যে সিম্বল সেটা হচ্ছে শোবার খাট। শোবার খাট বলতে একটা আরামপ্রিয় জীবনের কথা আমরা ভাবি। তো এই যে আরামপ্রিয়তা, এই যে লেজিনেস, এগুলো কিন্তু শুক্রের নক্ষত্রে বেশ কিছু মানুষদের মধ্যে থাকবে। ফলত তারা সময় মাফিক কোনো কাজ করতে গিয়ে একটু লেট হয়ে পড়বেন। সঠিক সময়ে সঠিক নির্ণয় নেওয়া, এগুলোর ক্ষেত্রে কিন্তু জাতক জাতিকারা একটু লেট হয়ে পড়বেন। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। শুক্রের নক্ষত্রে কিন্তু স্পিডটা ডাউন হবে। কেতুর নক্ষত্রে অবশ্যই এখানে কিছু ক্ষেত্রে যোগাযোগ শুক্রের নক্ষত্রে ভালো, কিন্তু ওভারঅল এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটুকু বলতে পারি, আজকে সারাদিনের মধ্যে কর্মকেন্দ্রিক বিষয়ে কিন্তু ভালো ফল পাবেন। কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতিগুলো থাকবে, কিন্তু যৌথ কাজের সমস্যা থাকবে। ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে একটু পার্টনারদের সঙ্গে মতের অমিল হতে পারে, কিন্তু সেলফ যে ব্যবসাগুলো চলছে সেক্ষেত্রে আমি ভালো ফলের আভাসই দেখছি। আজকে হেলথের ক্ষেত্রে শুরুর দিকে স্কিন নার্ভ অ্যালার্জির সমস্যা বাড়তে পারে, হাঁটুর ব্যথা বেদনা বাড়তে পারে, এবং অবশ্যই আমি শেষের দিকে বলবো কিছুটা গাইনি সমস্যা ইত্যাদি বাড়তে পারে। তবে আরোগ্য লাভের পথ সুগম, মেডিকেল কাজ করতে পারেন। শনিচন্দ্র যোগ থাকার জন্য ওভারঅল ঠান্ডা লাগার সমস্যা, কিছু বিষয়ে যাদের জন্মছকে শনিচন্দ্র যোগ আছে, কোনো ক্ষেত্রে মন খারাপ হচ্ছে, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রে কেতুর নক্ষত্রে আমি একটাই কথা বলবো, যদি গুপ্ত শত্রুতা, কোনো কারোর দ্বারা কনস্পিরেসি বা কেউ আপনাকে ডিস্টার্ব করছে, এই ধরনের বিষয়ে একটু অবগত থাকবেন। কিন্তু শুক্রের নক্ষত্রে আপনাকে রোম্যান্টিক ভাব দেবে বৈকাল থেকে আর কি, কিছু বিষয়ে ঘনিষ্ঠতা থাকবে এবং প্রেমের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফলদায়ী হবে। দাম্পত্য জীবন মোটের ওপর দিনের দুর্বপক্ষে স্থিতিশীল এবং ভালো যাবে। দাম্পত্য সুখ মোটের ওপর ভালো থাকারই সম্ভাবনা রয়েছে। এবার হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। আজকের নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র, তো শুনলেন মঘা, এবং শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনি। তো জন্ম নক্ষত্র যদি মঘা, আপনার অশ্বিনী বা আপনার মূলা হয়, তাহলে দিনটা আপনার জন্য অত্যন্ত ইমোশনাল কাটবে। কিন্তু শুধুমাত্র যদি রাশি নক্ষত্র অশ্বিনী মঘা মূলা হয়, তাহলে দিনটা আপনার কিন্তু পজিটিভ কাটবে। তেমনই কিন্তু আমি মনে করি যাদের শুক্রের নক্ষত্রে জন্ম, রাশি বা লগ্নের নক্ষত্র যদি পূর্ব ফাল্গুনি, অবশ্যই এখানে ভরণী এবং পূর্বাষাঢ়া হয়, তাহলে দিনটা আপনার জন্য টোটালি ইমোশনাল কাটবে। কিন্তু শুধু রাশি নক্ষত্রের ক্ষেত্রে আজকে পূর্ব ফাল্গুনি, পূর্বাষাঢ়া বা এখানে ভরণী, এদের ক্ষেত্রে টোটাল দিনটাই কিন্তু ভালো কাটবে, এটা আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো বা মন্দ ফল পাবে তাদের কথা দেখে নিই। অন্যান্য ক্ষেত্রে ভালো ফল পাবে সূর্যের 3 নক্ষত্র সারাদিনই পাবে, কৃত্তিকা, উত্তর ফাল্গুনি এবং উত্তরাষাঢ়া। এদের ক্ষেত্রে ওভারঅল বিষয় কিন্তু আপনারা ভালো ফল এবং গুড রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন। এছাড়া অন্যান্য যে নক্ষত্রগুলো এখানে কিন্তু পজিটিভ ফলের আওতাধীন হবে। বৈকালের আগে অবধি বুধের নক্ষত্র 3 রাশির নক্ষত্র, অবশ্যই অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী, এরা ভালো ফল পাবেন, কিন্তু বৈকাল থেকে এদের ক্ষেত্রে কিছু প্রবলেম সমস্যা থাকতে পারে। তেমনই কিন্তু দিনের শুরুর দিকটা একটু প্রবলেমেটিক বেশি থাকবে শনি নক্ষত্র, পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে। আবার এখানে আমি মনে করি যে এখানে কিছুটা সমস্যা দিনের শুরুর দিকে প্রবলেম থাকতে পারে রোহিণী, হস্ত এবং শ্রবণা 3 চন্দ্রের রাশি নক্ষত্রে, কিন্তু এরা বৈকাল থেকে ভালো ফল পাবে এবং খুবই ভালো ফল আপনাদের ক্ষেত্রে কাজ করবে। তো এই হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই, কিন্তু আগে বারবেলাটা বলে নিই, তারপর আমি সংখ্যাটা বলবো। আজকের আমরা যে বারবেলার প্রভাব পাচ্ছি, আমি একটা কথা বলে নিই, যাদের কথা বললাম না তার এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বলছি সেটাকে কিন্তু আপনারা মেন ফলো করবেন। হ্যাঁ, এবার হচ্ছে আজকের বারবেলার যে প্রভাব সেটা অবশ্যই এবার আমরা দেখে নেব। আজকের
বারবেলার যে প্রভাবটা পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু যদি দেখি আজকের বারবেলার প্রভাব 10টা 27 থেকে 1টা 12-র মধ্যে, একটাই সময় বারবেলা থাকছে 10টা 27 থেকে 1টা 12-র মধ্যে। আজকের রং হচ্ছে অবশ্যই কিন্তু দুটি রঙের প্রভাব বেশি থাকছে, এক হচ্ছে সবুজ, দুই হচ্ছে লাল। মেষলগ্ন দুটি ব্যবহার করতে পারেন, সঙ্গে সাদা ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে এখানে কিন্তু সবুজ, লাল এবং অফ হোয়াইট কালার ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ, নীল, হলুদ এবং কর্কটের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে লাল, সবুজ, হলুদ এবং অরেঞ্জ। কমলা রং এখানে সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ, লাল, হলুদ রং। কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ, কমলা, নীল এবং হলুদ রং। তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে এখানে অফ হোয়াইট কালার, সবুজ এবং নীল ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সবুজ, হলুদ, লাল ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অফ হোয়াইট, সবুজ, নীল এবং হলুদ। মকরের ক্ষেত্রে অবশ্যই নীল, হলুদ, এখানে সাদা রং ব্যবহার করতে পারেন। অবশ্যই এখানে কমলা, লালও ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ, এখানে সাদা ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনারা সবুজ এবং নীল ব্যবহার করতে পারেন। মিনের ক্ষেত্রে লাল, হলুদ এবং নীল ব্যবহার করতে পারেন। আর অন্যান্য ক্ষেত্রে যাদের রঙের ক্ষেত্রে আপনারা নেগেটিভ যে বিষয়গুলো আমি বলবো, যে আজকের দিনে যদি আপনার অস্থিরতা মনে খুব থাকে তাহলে ধূসর রঙটা অ্যাভয়েড করবেন। যদি কোনো আপনার মহিলা শত্রুতা বেশি থাকে লাইফে তাহলে অফ হোয়াইট বা ইয়েলো হালকা এই কালারটা অ্যাভয়েড করবেন। মেষ লগ্ন, মেষ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু পঞ্চম হবে। আপনার কোনো ভেতরে যদি কোনো সপ্রতিভ বিষয় থাকে সেগুলো কিন্তু বিকশিত হবে। আপনার ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। যেহেতু কেতু থেকে শুক্রের নক্ষত্রে আসছে চন্দ্র, তো এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, প্রেমজ বিবাহের কানেকশান আছে এবং আজকের দিনটা বৈকাল থেকে কিন্তু প্রেমের ক্ষেত্রে বেশি ভালো ফল পাবেন। তার আগের সময়টা শনিচন্দ্র যোগ এবং কেতুর প্রভাব থাকার জন্য কোনো বিষয়ে তর্ক বিতর্ক, কোনো প্রবলেম হয়ে থাকলে সেটা কিন্তু কিছুটা আপনার মনে এফেক্টিভ হবে। কর্মভাব জেনারেলি ভালো, কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গাও থাকবে এবং ইন্টারভিউ ইত্যাদি এগুলো ফেস করতে পারেন। গুপ্ত শত্রু হদিশ পেতে পারেন। পেটের গোলমাল, হজমের সমস্যা বিষয়ে একটু সতর্ক থাকবেন। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল, বৈকালতে একটু ইমোশনাল থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই ভালো আজকের দিনটা। ব্যবসায় লাভ, উন্নতি, আর্থিক যোগাযোগগুলো ভালো, তবে সন্ধ্যার বা বৈকাল থেকে বেশি ভালো ফল আমরা হরস্কোপে দেখতে পাবো। অন্যান্য বিষয়ে আমি এটুকু বলবো, ফাটকা লাভের যে হরস্কোপে রয়েছে এই বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। কিছু মানসিক ইচ্ছা পূরণ হতে পারে। ঠান্ডা লাগার সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। পরিবারে যদি গত দিনটা একটু সমস্যা ভুল থাকে আজকে দুপুর অবধি এই রেস কিন্তু থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর আমি এটুকু বলতে পারি যে যেহেতু চন্দ্র শনি একটা যোগ তৈরি হয়েছে, আপনারা আজকে দিনে পুরনো জিনিসপত্র কেনাকাটি ইত্যাদি এই ধরনের যোগাযোগগুলো পেয়ে যেতে পারেন, এক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। বৃষলগ্ন, বৃষরাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু চতুর্থভাবে। কেতু এবং তারপরে শুক্রের কানেকশান, মানসিক জায়গাটা প্রভাবশালী বেশি হবে দুপুরের পর বৈকালের সময়টা থেকে। কেতুর কানেকশান এবং চতুর্থের কানেকশান থাকার জন্য এখানে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেম সম্পর্কিত বিষয়ে দিনের শুরুর দিকটা একটু মেপে ঝুপে কথা বলতে হবে এবং কোনো বিষয়ে যদি প্রেমের ক্ষেত্রে কোনো বিবাদ অশান্তি হলে সেই রেসটা একটু থাকবে আজকে সারাদিনে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে। কারেন্ট যদি আপনার কোনো হেলথ ইস্যু থাকে, শারীরিক সমস্যা থাকে, সেটা কিন্তু সন্ধ্যার দিকে বা বৈকালের পরবর্তী সময় বাড়তে পারে। সাধারণত ফাটকা লাভের যোগ আছে। কর্মস্থান মোটর খারাপ না, কর্মস্থানে গতি প্রকৃতি ভালো থাকবে এবং কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নেও যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। সরকারি কাজের ক্ষেত্রে গ্রোথ থাকবে, অনলাইন কাজের ক্ষেত্রে গ্রোথ থাকবে, মেডিকেল মিডিয়া ইত্যাদি কাজের ক্ষেত্রে আজকের দিনটা গ্রোথ থাকবে। আর আমি এটুকু বলতে পারি আজকে সারাদিনে যেহেতু চন্দ্র এবং শনির যোগ চলছে, চাকরির স্থল এবং আপনার গৃহস্থলের মধ্যে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করবেন। কর্মভাবে ব্যাংকিং ফিল্ডে যারা আছেন তারা ভালো ফল পাবেন। কেতুর প্রভাব থাকার জন্য এটা মাথায় রাখবেন। সন্তানের বিষয়ে একটু বেশি কেয়ারিং থাকতে হবে, সন্তান কী করছে না করছে সেই বিষয়গুলো একটু আপনাকে খোঁজখবর রেখে এগোতে হবে। আর আমি এটুকু বলবো, সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। বাড়ির জিনিসপত্র, গৃহস্থলীর জিনিসপত্রগুলো কেনাকাটি করতে পারেন। কোনো নেশাদ্রব্য সেবন, বিশেষ কিছুর প্রতি আসক্তি, অ্যাডিকশান এগুলো কিন্তু বৈকাল পরবর্তী সময়ে বাড়তে পারে। ব্যবসা বাণিজ্য জেনারেলি ভালো যাবে, স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। জেনারেল প্রেডিকশনে যে ব্যবসাগুলো বলেছি সেগুলোর ক্ষেত্রে বেশি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জন্মছকে শুক্র মঙ্গল যোগ থাকলে কিছু বিষয় কিন্তু আপনার চাওয়া পাওয়াগুলো বেশি ম্যাটার করবে আজকের দিনে, সেখান থেকে কিছু সমস্যা হতে পারে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মিথুন লগ্ন মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি বা লগ্ন সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু তৃতীয়ভাবে চন্দ্র কিন্তু যোগাযোগ বাড়াবে, কমিউনিকেশন বাড়াবে, কেতুর কানেকশন এবং তারপরে শুক্রের কানেকশন। দেখুন কেতুর কানেকশন একটু পারিবারিক সমস্যা, পারিবারিক প্রবলেম বা মায়ের শরীর স্বাস্থ্যের সমস্যা চলে একটু খেয়াল রাখতে হবে। দুপুরের পর থেকে শুক্রের কানেকশন বৈকাল থেকে থাকছে, সেই সময় সম্পর্ক রিলেশনশিপগুলো গ্রো করবে। জেনারেল প্রেমের ক্ষেত্রে বৈকাল থেকে ভালো সময় কাটছে, তার আগের সময়টা খারাপ না, ভালো সময় কাটছে। কেনাকাটি পার্সোনাল কাজগুলো করার ক্ষেত্রে যে কোনো সময় চুজ করতে পারেন, তবে সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র বা ইত্যাদি কেনার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। কর্মভাব জেনারেলি ভালো যাবে, টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন। জমি জায়গা বাড়ি সেল করার ক্ষেত্রে ভালো, কিন্তু পারচেস করার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে কিনতে হবে। আর জেনারেল ব্যবসা মোটের ওপর ভালো যাবে, বিশেষত বৈকাল থেকে ব্যবসার জায়গাটা খুব স্ট্রং, কারণ শুক্র সমসপ্তমী আছে বর্তমানে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আয়ের সংযোগগুলো তৈরি হতে পারে এবং নতুন কিছু ব্যবসার সূত্রপাত এই সময় কিন্তু থাকতে পারে। কাপড় জামা বস্ত্র খাদ্যদ্রব্য মহিলাদের ব্যবহার্য সামগ্রী এগুলোর ক্ষেত্রে ভালো যেতে পারে। প্রেমজ বিবাহের কানেকশন আছে, দাম্পত্য সুখ মোটের ওপর স্টেবল থাকবে, তবে গৃহ সদস্যদের সঙ্গে যদি মতের অমিল থাকে সেটা কিন্তু দিনের শুরুর দিকটা একটু সমস্যাবোধ করতে পারেন। সন্তানের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন, নতুন সন্তান যোগ শুভ, কথা একটু মেপে ঝুপে পড়বেন, লেখালেখির বিষয়ে সতর্ক থাকবেন, শৈশব করার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যেতে পারে, খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হবে। আর এটুকু বলবো, এখানে যাত্রা ভ্রমণ বিদেশ যাত্রা দূরযাত্রার ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে রাশির দ্বিতীয়ভাবে বা লগ্নের দ্বিতীয়ভাবে, কেতু এবং শুক্রের কানেকশন। দেখুন দিনের শুরুর দিকটা তো ভালো যাবে, কমিউনিকেশন ভালো যাবে, যোগাযোগে ভালো ফল পাবেন, কোনো ইম্পর্টেন্ট কার্যাবলীগুলো এগুলো কিন্তু উদ্ধার হতে পারে। অনলাইনের কাজ যাত্রা ভ্রমণ কমিউনিকেশন এগুলো জেনারেলি ভালো যাবে, তবে শুক্রের কানেকশন যখন শুরু হবে তখন কিন্তু কোনো বিষয় একটু বাক বিতণ্ডা ইত্যাদি বা গৃহশান্তির অভাব এটা কিন্তু মেনলি বৈকাল থেকে হওয়ার সম্ভাবনা আছে। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে খেয়াল রাখবেন এবং অবশ্যই পরিবারে কারোর সমস্যা চললে সে বিষয়টা খেয়াল রাখবেন। মহিলাদের সঙ্গে ঝুটঝামেলা অশান্তি এড়িয়ে চলবেন, কিন্তু প্রাপ্তিযোগ থাকবে, আয়ভাব শুভ থাকবে, আর্থিক বৃদ্ধি, কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাওয়া এগুলোতে জেনারেলি ভালো ফল পাবেন। জেনারেল কর্ম আজকের দিনে ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রটা শনিচন্দ্র যোগ থাকার জন্য একটু মানসিক প্রভাব ব্যবসার ক্ষেত্রে বেশি থাকবে, একটু স্ট্রাগল হচ্ছে বা কোনো ক্ষেত্রে ব্যবসার জায়গাটা আপনার তো মনোপুত হলো না, এই জায়গাগুলো হতে পারে। দাঁত মাড়ির ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল থাকার সম্ভাবনা থাকছে, তবে গতদিন যদি কোনো কারণে আত্মীয় স্বজনের সঙ্গে সমস্যা বা আপনার ফ্যামিলি রিলেটেড জায়গায় দাম্পত্য অশান্তি হয়ে থাকে তার রেশ কিন্তু সকালটা চলবে। খাওয়া দাওয়া রুচির পরিবর্তন কিছুটা হতে পারে। পড়াশোনা উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়ে আজকের দিনটা কিন্তু পজিটিভ ফলই পাবেন। তবে কেতু চন্দ্রযোগ যেহেতু চলবে আজকে সারাদিনের বৈকাল অবধি, কোনো বিষয়ে ভ্রমিত হয়ে পাওয়া, কোনো বিষয়ে ডিসিশন না নিতে পারা এগুলো বিষয় একটু খেয়াল রাখবেন। সব কিছু একটু পরখ করে যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন। সাধারণত আজকের দিনে সেলসের, ফিল্ড ওয়ার্কিং, আউটডোর ওয়ার্কসের ক্ষেত্রে ভালো, ধর্মকর্মে মন বসবে এবং অবশ্যই যাত্রা ভ্রমণে লাভ হতে পারে। অনলাইনে ফ্রড চক্র একটু অ্যাক্টিভ থাকতে পারে, সে বিষয়ে সতর্ক থাকবেন। গতদিন কোনো সমস্যা লাইফে হঠাৎ করে হয়ে থাকলে সেই বিষয়ে আজকের দিনে সচেতন থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্র লগ্নে বা রাশিতে এবং কেতুর কানেকশন, তার পরবর্তী সময় বৈকালে শুক্রের কানেকশন। দেখুন রাশিতে বা লগ্নে চন্দ্র থাকার অর্থ হচ্ছে একটু ঘুম কাতুরে ভাব, আলিসি ভাব, ক্লান্তি থাকবে, যে কোনো কারণেই থাকবে। হয়তো আপনাকে ওষুধ সেবন করতে হয়েছে, হয়তো প্রচুর খাটুনি হয়েছে বা আপনার মানসিক ক্লান্তি আছে, সেটা কিন্তু থাকবে। তবে আবেগপূর্ণ দিন থাকবে, ছোটোখাটো বিষয়ে মাইন্ড সেন্সিটিভ থাকার জন্য একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে, কিন্তু কাগজপত্রের সই ডিল শর্তাবলীগুলোতে কোনো ইম্পর্টেন্ট সাইন করার ক্ষেত্রে ভালো করে সব কিছু খুঁটিয়ে দেখে নেবেন। আর এটুকু বলতে পারি, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো, কিন্তু ব্যক্তিগত তথ্য কথা নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। এবং আজকের দিনটা কারোর সঙ্গে যোগাযোগের জন্য দিনটাকে চুজ করতে পারেন। কর্মভাব জেনারেলি ভালো যাবে, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো বজায় থাকবে এবং কর্মক্ষেত্রে অবশ্যই প্রাপ্তিযোগও থাকবে। এখানে শুক্রের কানেকশন সন্ধ্যার দিকে থাকার জন্য কিছু মানসিক ইচ্ছা পূরণ, কোনো ক্রিয়েটিভ কাজে অগ্রগতি, কিছু অনলাইন কাজে অগ্রগতি, কিছু যোগাযোগ এগুলো ক্ষেত্রেও ভালো ফল পাবেন। আর এখানে আমি এটুকু মনে করি যে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে সন্ধ্যার দিকটা খুবই ভালো এবং নতুন প্রেমে যোগাযোগ আছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, বর্তমানে বুধ মঙ্গলের খুব ক্লোজ কম্বিনেশন চলছে আপনাদের রাশির পঞ্চমে, ফলত অনেকের ক্ষেত্রে, কিছু ব্যক্তিদের ক্ষেত্রে যাদের বুধ মঙ্গল যোগ আছে, প্রেমের ক্ষেত্রে একটু অশান্তিবহুল সিচুয়েশন চলছে, সন্তান নিয়ে কিছু চিন্তা আছে, তো সেইগুলো কিন্তু অবশ্যই আগামী মাসের প্রথম সপ্তাহ পর থেকে কাটতে শুরু করবে। অন্যান্য ক্ষেত্রে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকলেও ক্ষেত্র বিশেষে আত্মীয় স্বজনদের সঙ্গে মতপার্থক্য থাকবে। নতুন উদ্যোগ, টার্গেট ভিত্তিক কাজ এগুলো সফলতা পেতে পারে বৈকালের দিকে। ব্যবসা বাণিজ্যে লাভ, আর্থিক যোগাযোগ থাকবে। দাম্পত্য ক্ষেত্রে শনিচন্দ্রের যোগের প্রভাব থাকার জন্য নিজেদের মধ্যে একটু মানসিক প্রভাবটা একটু বেশি থাকবে। অন্যান্য ক্ষেত্রে জেনারেল কর্ম ভালো যাবে এবং কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো আজকের দিনে হতে পারে। সর্দি কাশি, ঠান্ডা লাগার দাঁত, গায়ের হাত পা ব্যথা বেদনার সমস্যা, হালকা পেটের গোলমাল থাকতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি, কন্যার অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি কিন্তু
দ্বাদশভাবে আলিস্যি ঘুমকাতুরভাবে এগুলো থাকবে, দূরের যোগাযোগে অর্থ লাভ হতে পারে। কেতুর কানেকশান দিনে বেশিরভাগ সময়টা থাকার জন্য কোনো বিষয়ে ভ্রমিত হতে পারেন, সব কিছু যাচাই করে নেবেন এবং যে বিষয়ে কোনো আপনার অজানা বা যে বিষয়গুলো আপনি একদমই জানেন না সেখানে আন্দাজে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। দ্বিতীয় বিষয় হচ্ছে কোনো যৌথ কাজ একটু মানিয়ে চলা দরকার। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়বে। শুক্রের প্রভাব সন্ধ্যার দিকে থাকার জন্য কিছু বিষয় আপনার পারিবারিক সুখ থাকবে, বাড়িতে কারো আগমন করতে পারে, ভাগ্য আপনার সহায় হবে। তবে কেতুর কানেকশানের দিনে শুরুর দিকেও আমি বলবো কিছু সুপারিশ মারফত কাজ হয়ে যেতে পারে। সাধারণত মেডিকেল কাজ, যাত্রা, ভ্রমণ, আউটডোর ওয়ার্কস, দূরের কাজ, বৈদেশিক কাজ, বিদেশে যারা আছেন, রাজ্যের বাইরে, জেলার বাইরে আছেন, সেগুলোতে ভালো ফল আজকের দিনে পেতে পারেন। এছাড়া আপনি কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি আজকের দিনে দিতে পারেন, তবে এটা মাথায় রাখবেন কোনো ধরনের চিন্তা মাথার ভেতর থাকলে সেই চিন্তা কিন্তু আজকের দিনে বাড়তে পারে। জেনারেল ব্যবসা খারাপ না, কর্মক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে এবং কর্মক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। হ্যাঁ, খালি পার্টনারশিপ জায়গা, যৌথ কাজ কারবার এগুলোতে সমস্যা থাকতে পারে। একটু ওভারটাইমের টেন্ডেন্সি আছে, বাড়তি ঘোরাঘুরি হতে পারে। আর অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটুকু বলবো, পড়াশোনা মোটের উপর ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, রেগুলার পড়াশোনায় ভালো ফল পাবেন এবং রেগুলার স্টাডি, অনলাইনে পড়াশোনা এগুলোতেও আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট অবশ্যই থাকতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এখানে আমি এটুকু বলতে পারি, যেহেতু শুক্রের প্রভাব এখানে থাকছে আজকের দিনে, বাড়ি জিনিসপত্র, গ্যাজেটস পারচেসের ক্ষেত্রে বৈকাল থেকে সময়টা বেশি ভালো যেতে পারে। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনা। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই কিন্তু রাশির একাদশভাবে, সেখানে কিন্তু চন্দ্র কেতুর নক্ষত্রে থাকা অবস্থায় বৈকালে কিন্তু শুক্রের নক্ষত্রে প্রবেশ করছে। একটু অলস্যতা গ্রাস করতে পারে বৈকাল থেকে। প্রাপ্তিস্থান জেনারেলি আজকের দিনে ভালো, তবে দিনের শুরু থেকে খরচ প্রবণতা কিছুটা থাকবে। আয়ভাবের ক্ষেত্রগুলো মোটের ওপর ভালো থাকবে। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো, কর্মকেন্দ্রিক বিষয়ে পজিটিভ ভাইব্রেশন থাকবে। কাজের ক্ষেত্রে সামান্য ওভারটাইমের টেন্ডেন্সি আছে, তবে যোগাযোগমূলক কাজগুলো ভালো যাবে। জন্মস্থান থেকে দূরে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে ভালো। লোয়ার অর্গান পেন, ব্যাক পেন, গাইনিক সমস্যা, স্কিন অ্যালার্জির সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার টেন্ডেন্সি ইত্যাদি এগুলো কিন্তু বাড়তে পারে। ব্যবসায়িক যোগাযোগগুলো মোটের উপর পজিটিভ থাকবে এবং আয় বৃদ্ধির সংযোগও আছে। আর্টিস্ট যারা আছেন তারা ভালো ফল পাবেন। গত দিনের ক্ষেত্রগুলোতে যারা ভালো ফল পেয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল আজকের দিনে থাকতে পারে। সন্তান ভাব আজকের দিনে শুভ যেতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে এবং যেহেতু শনিচন্দ্র যোগ আছে, প্রেমের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ইমোশনও বাড়তে পারে, অর্থাৎ দুঃখ, জেদ, রাগ এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। অন্যান্য ক্ষেত্রে সাধারণভাবে আজকে শুভ কাজ, শুভ অনুষ্ঠান করার জন্য দিনটা ভালোই বিষয়ে এগোতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সন্ধ্যার দিকটা মিললে আপনাদের একটু তৎপরতা রাখতে হবে। ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। নিচের ডেসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু কর্মভাবে এবং কেতু এবং তার পরবর্তী সময় শুক্রের নক্ষত্রের কানেকশন। কাজের ক্ষেত্রে দিনটা পজিটিভ হলেও কিছুটা ওভারটাইমের টেন্ডেন্সি সন্ধ্যার দিকে থাকতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটা জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য, কোনো ধরনের গুপ্তবিদ্যা চর্চা, গবেষণা এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। ব্যবসায়িক যোগাযোগগুলো মোটের উপর ভালো, তবে বৈকালের দিকটা ব্যবসার ক্ষেত্রে পুরোনো টাকা করে উদ্ধার বা আর্থিক ক্ষেত্রে কিছু প্রাপ্তি হতে পারে। সাধারণত বৈকাল থেকে একটু খরচপাতি বাড়ার সম্ভাবনা হরস্কোপে আছে। সম্পর্ক, প্রেমের দিকটা ভালো যাবে। নতুন প্রেমের যোগাযোগ আছে, স্বাভাবিক থাকবে। চলতি প্রেমের মধ্যেও ভালো ফল আজকের দিনে পাবেন। একাদশস্থ কেতুর কানেকশন, কিছু সুপারিশ কাজ হওয়া, কারোর সাহায্যে কোনো কাজ হওয়া, ইম্পর্টেন্ট কোনো বকেয়া কাজ থাকলে সেটা কোনোভাবে হয়ে যাওয়া, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। এটুকু মাথায় রাখতে হবে, আজকের দিনটা সর্দি, কাশি, দাঁত, ব্রঙ্কের সমস্যা বা পরিবারে কারো হেলথ ইস্যু থাকলে সেই বিষয়টা খেয়াল রাখবেন। আর আমি এটুকু বলবো যে আজকের দিনটা কিন্তু সন্তানের মতকেও গুরুত্ব দেবেন। যে কোনো ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কোনো সম্ভাবনা ইত্যাদি আসতে পারে, তবে মাথায় রাখবেন চাকরির ক্ষেত্রে যৌথ কাজে কিন্তু একটু সমস্যা বা প্রবলেম এগুলো কিন্তু রয়েছে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এখানে আর এটুকু বলা যেতে পারে, যেহেতু এখানে কেতুর একাদশের অবস্থান, কারোর সাহায্যে, কারোর সুপারিশ, এই ধরনের কাজ, রেকমেন্ডেশনে কোনো কাজ হয়ে গেল, এগুলোর ক্ষেত্রে আপনি ভালো ফল পেতে পারেন। চন্দ্র অবশ্যই প্রথমে কেতু এবং তারপরে শুক্রের নক্ষত্র যখন আসবে তখন গান, বাজনা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। নিচের ডেসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া রইল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র ভাগ্যস্থানে এবং অবশ্যই কেতু এবং তারপরে শুক্রের নক্ষত্রের কানেকশন। দেখুন আজকের দিনটা এরকম থাকবে যে কেতু নক্ষত্রের প্রভাব থাকার জন্য কিছু কাজ দ্রুততার সঙ্গে হলেও কিছু হওয়া কাজে কিন্তু দেরি, বিলম্ব, বিঘ্নতা থাকতে পারে। সব কিছু যাচাই করে নেওয়া দরকার। গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা, বিশেষত পিতৃস্থানীয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। কর্মভাব জেনারেলি ভালো যাবে। কাজের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। কেতু দশমে থাকার জন্য কিছু ব্যক্তিদেরকে কর্ম পরিবেশ নিয়ে অভিযোগ থাকতে পারে, কিন্তু জেনারেলি কর্মগুলো আজকের দিনে কিন্তু ভালো যাবে। এবং আজকের দিনটা এটুকু বলতে পারি, মিডিয়া, প্রেস ইত্যাদি অনলাইনের কাজকর্মগুলোতে বেশি ভালো ফল আজকের দিনে পাবেন। টেকনিক্যাল পার্সনরা কর্মক্ষেত্রে এগিয়ে থাকবেন। আর এইটুকু বলবো যে দিনের শেষ ভাগে যখন শুক্রের কানেকশন আসবে তখন কিন্তু যে কোনো ধরনের অভিনয় জগৎ, কালচারাল ফিল্ড, কোনো ধরনের খাদ্যদ্রব্যের ব্যবসা, অনলাইনের ব্যবসাগুলো ভালো যাবে। স্পেশালি ব্যবসার ক্ষেত্রে
বৈকাল থেকে সময়টা বেশি পজিটিভ কাটার সম্ভাবনা থাকছে। অনলাইনের ব্যবসা, নতুন কিছু ব্যবসা খোলার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত আছে। কোনো জিনিসপত্র কেনাকাটি, শখ পূরণের কাজ যে কোনোভাবেই আজকের দিনে করতে পারেন, সেখানে সমস্যা থাকছে না। এবং ফিল্ড ওয়ার্কস, আউটডোর ওয়ার্কস এগুলো ক্ষেত্রেও করা যেতে পারে। সম্পর্ক বা প্রেমের দিকটা স্থিতিশীল থাকবে। দাম্পত্য ক্ষেত্র দিনের শুরুর দিকটা যেরকম থাকবে, বৈকালটা আমার মনে হয় বেশি ভালো যাবে, কারণ শুক্রের দৃষ্টি থাকবে দাম্পত্য করে, এবং ব্যবসা এবং দাম্পত্য ক্ষেত্রে বেশি ভালো ফল আজকের দিনে পেতে পারেন। অফিসিয়াল কাজকর্মগুলো ভালো হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। তবে আপনাদের কিছু শারীরিক সমস্যার হেলথ ইস্যু চলে, সন্ধ্যার দিকটা একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান, রাশি কিন্তু অষ্টমে, কেতুর কানেকশন, তারপরে শুক্রের কানেকশন। শারীরিক জায়গাটা একটু দুর্বল থাকছে, এবং কেতু বর্তমানে ভাগ্যস্থানে অবস্থান করছে। ধর্মকর্ম, আধ্যাত্মিক কাজে আনন্দ পাবেন এবং সেই কাজগুলো ভালো ফল পাবেন। কিন্তু ব্যক্তিগত কাজগুলো করার ক্ষেত্রে, সাধারণ কাজগুলো করার ক্ষেত্রে একটু দেরি বিলম্ব হতে পারে। শুক্রের প্রভাব দিনের শেষে থাকার জন্য খরচপাতি একটু বাড়তে পারে। কিছু বিষয় আপনার ঘুম কাতুরে ভাব, আলিস্যি ভাব কিছুটা থাকতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে এমনি ভালো, একটু আবেগপূর্ণ বা ঘনিষ্ঠতাও কিন্তু প্রেমের ক্ষেত্রে বাড়তে পারে। আর এটুকু বলতে পারি, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ থাকলেও দাম্পত্য সুখ ততটা স্ট্রং নয়। সেকেন্ড ম্যারেজের কানেকশন এখানে হরস্কোপে আছে। আর অন্যান্য ক্ষেত্রে আমি বলবো বিশেষত অনলাইনের কাজ, ঘুরে ফিরে কাজ, এগুলো ক্ষেত্রে ভালো যাবে। যৌথ কাজে একটু সমস্যা থাকতে পারে। আর এখানে বাড়িতে আগমন, বন্ধু আত্মীয় সমাগম এগুলো কিন্তু হওয়ার ক্ষেত্রে দিনটা অত্যন্ত পজিটিভ যাবে। আর এখানে এটুকু বলবো, কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তনমূলক বার্তা এখানে কিন্তু থাকতে পারে। যে কোনো কেস কাবার ইত্যাদি কিছু চললে খেয়াল রাখবেন। এখানে কুম্ভলগ্ন, কুম্ভরাশির সমসপ্তমে চন্দ্র এবং অষ্টমস্থ কেতু, এবং পরবর্তী সময় একাদশস্থ শুক্রের কানেকশন। দেখুন, একটু দ্বিধাদ্বন্দ্ব মনের ভেতর থাকবে। কোনো কাজ করতে গেলে একটু বাধা বিঘ্নতা ফেস করতে হতে পারে। কোর্ট কাছারি কিছুটা থাকলে এই বিষয়টা খেয়াল রাখবেন। সন্ধ্যার দিকটা খুবই ভালো যাবে। বৈকাল পরবর্তী সময় আপনার কিছু প্রাপ্তিযোগ, ইচ্ছা শখ পূরণ এবং ভাগ্যনবম কানেকশনের জন্য উচ্চশিক্ষা, পড়াশোনা, আপনার ইচ্ছা শখের ক্ষেত্রে যে কোনো কাজে কিন্তু সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে। কোর্ট কাছারি বিষয় থাকলে একটু চোখ কান খোলা রাখবেন। তবে কোর্ট কাছারি বিষয়ে কোনো মীমাংসা সূত্র পেতে পারেন। দাম্পত্য মামলা, কোনো ধরনের বৈবাহিক মামলা, এগুলোর ক্ষেত্রে কিছু চেঞ্জেস, পরিবর্তনগুলো কিন্তু আসতে পারে। জেনারেল কর্ম ভালো যাবে, কাজের জায়গায় উন্নতির যোগ থাকবে, কর্মক্ষেত্রে প্রাপ্তি যোগ থাকবে। তবে শুক্র মঙ্গল যোগ থাকলে কাজের ক্ষেত্রে একটু ছুটির মেজাজ, হালকা এই ধরনের বিষয়গুলো থাকতে পারে, সেটা বৈকাল থেকে। কিন্তু আদারওয়াইজ ওভারঅল কর্মক্ষেত্রটা ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে শনিচন্দ্র যোগ চলছে। স্যাটিসফ্যাকশনের অভাব কিছুটা আছে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো বজায় থাকছে। শখ শৌখিনতার ব্যবসা, জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য, ইলেকট্রনিক্স আইটেম, অনলাইন ভিত্তিক ব্যবসা, এগুলোতে আজকের দিনটা কিন্তু খুবই ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগ আসবে। সম্পর্কের ক্ষেত্রে সন্ধ্যার দিকটা বেশি রোমান্টিক, তার আগে সময়টা ভালো। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ছোটোখাটো বিষয় একটু মতপার্থক্য থাকলে সেটা একটু থাকতে পারে। দিনের শুরুর দিকটা, বৈকাল পরবর্তী সময়টা তুলনামূলক অনেকটা ভালো যেতে পারে। এছাড়া আজকের দিনে কোনো আয়ুর্বেদিক চিকিৎসা, কোনো অ্যালোপ্যাথিক চিকিৎসার বাইরে কোনো থেরাপি ইত্যাদি এই ধরনের কাজগুলো করতে পারেন। নতুন পার্টনারশিপে যাওয়ার ক্ষেত্রে একটু বাদ বিচার করে নেবেন। এছাড়া অষ্টমস্থ কেতু আপনাকে কিছু বিষয় রিকল করতে কিন্তু দেরি করাতে পারে। কোনো কিছু মনে পড়ছে না বা ইত্যাদি, বা এরকমও হতে পারে কোনো পুরনো স্মৃতি বারবার মনে আসছে, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশি। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক। সরাসরি যদি দেখি, মিনের কিন্তু চন্দ্র কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করছে। মায়ের সঙ্গে মতান্তরের যোগ আছে। সন্তানের সঙ্গে কিছুটা মতান্তর হতে পারে। প্রেমের ক্ষেত্রে খুঁটিনাটি বিষয়, একে অপরকে মতকে রেসপেক্ট করবেন। আজকে যেহেতু কেতুর কানেকশন দিনের শুরুর দিকে থাকছে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা, প্রেমজ বিবাহের কানেকশন আছে। তবে বিবাহ বা দাম্পত্য সম্পর্ক সেই জায়গাটা কিছুটা দুর্বল থাকবে দুপুর অবধি। এছাড়া আমি এটুকু বলবো, কর্মভাব জেনারেলি ভালো, কাজের ক্ষেত্রে স্থিতি থাকবে, নতুন কর্মের প্রয়াস করতে পারেন এবং কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি ইত্যাদি ঘটনা ঘটতে পারে। ব্যবসার ক্ষেত্রে কেতু বিশেষিত হচ্ছে, ফলত গুপ্তবিদ্যা চর্চা, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, সরকারি আন্ডারটেকিং ব্যবসা, এগুলোতে ভালো যাবে। কিন্তু সমস্যা থাকবে যৌথ কাজ কারবারে যদি আপনার প্রবলেম আগে থেকে চলে, সেই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে আসতে পারে। তো আমরা এই জায়গাটা অবশ্যই দেখতে পাচ্ছি। অন্যান্য ক্ষেত্রে আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, অনলাইনের কাজকর্মগুলো আজকে দিনে গ্রোথফুল হবে। এবং শুক্রের প্রভাব সন্ধ্যার দিকে থাকার জন্য কাজের ক্ষেত্রে একটু ছুটির মেজাজ, হালকা মেজাজ থাকবে। আর সেলফ প্রফেশনে যারা আছেন তারা কিন্তু আজকের দিনটা যথেষ্ট শুভ ফল বা ভালো ফল আজকের দিনে পেতে পারেন। আর দেখুন, কেতু যেহেতু সমসপ্তমে আপনার লগ্নের ওপর প্রভাব বিস্তার করছে, রাহু এবং কেতু, তো কোনো কিছুতেই আপনি একটু মজে যেতে পারেন, কারোর দ্বারা প্রভাবিত হতে পারেন। সেই জায়গাটা না হয় খেয়াল রাখবেন। অবশ্যই সব কিছু পরখ করে নেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু কেতু নক্ষত্রের মূল বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। আর এখানে বলবো যে চন্দ্র যেহেতু এখানে অবস্থান করছে ষষ্ঠে, তো সেক্ষেত্রে ছোটোখাটো ঘটনা মনকে একটু বিব্রত করতে পারে। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে যদি গত দিনটা ভালো যায়, জেনারেলি আজকের দিনটা ভালো যেতে পারে। কিন্তু গত দিনটা যদি সমস্যাবহুল হয়, তো সেই ছোটোখাটো সমস্যাও কিন্তু আজকের দিনে হরস্কোপে থাকতে পারে। ডিটেলে জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।